ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছি। আর এটা কি হবে, কোন বিক্ষোভ জায়গায় যাবে, এটা আপনার অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে। কেএলও অধ্যক্ষ আইকনিক লিডার জীবন সিংহ কোচের লগত শান্তি আলোচনা শেষ হয়া 3 বছর হয়ে যাওয়া সত্ত্বেও শান্তি চুক্তি স্বাক্ষর না করাত ভারত সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থাকি। সাংবাদিক বৈঠক সম্বোধন করিয়া সংগঠনের জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায় কয় যে হামার জাতীয় নেতৃবৃন্দ আলোচনার ডাকে আনিয়া শান্তি চুক্তি স্বাক্ষর করার পরিবর্তে 3 বছর ধরি অন্ধকারত রাখাটা চরম অন্যায়, অমানবিক আরও অসাংবিধানিক। এইটা সমগ্র কামতাপুরী কোচ রাজবংশী জনগণক চরম অপমান করা হবার ধরেছে। দ্রুত শান্তি চুক্তির দাবি তাইসা 10 অক্টোবর তারিখে কামতাপুর বা গ্রেটার কোচবিহারের সমস্ত ব্লকে ব্লকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহৎ গণ ডেপুটেশনের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আরও স্বরাষ্ট্রমন্ত্রীর স্মারকলিপি পাঠাবে। তারপরেও যদি ভারত সরকার দ্রুত শান্তি চুক্তি স্বাক্ষর না করে আরও আলোচনা মোতাবেক দাবি পূরণ না করে তাহলে কামতাপুর বা গ্রেটার কোচবিহারের মাটিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায়। কি কারণে আজকের তোমার এই প্রেস মিট? ধন্যবাদ। আজ আমার এটা বসছি আইসা 10ই অক্টোবর। আসাম, উত্তর বাংলা, বিহার যে আমার কামতাপুর অথবা আমার গ্রেটার কোচবিহারের যে আন্দোলনের সীমারেখা, এই সীমারেখার অন্তর্ভুক্ত যতগুলা জেলা আছে, জেলার অন্তর্ভুক্ত যতগুলা ব্লক আছে, সব ব্লক স্তরে আমার এই শান্তি চুক্তি, বিশেষ করিয়া আমার কেএলও চিফ মানে জীবন সিংহ ডাঙ্গুরিয়া আর কেএলও কেএন চিফ ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সঙ্গে ভারত সরকার যে শান্তি চুক্তি আজকে প্রায় 3 বছর হয়ে গেল। এই শান্তি চুক্তি বা এই পিস অ্যাকর্ড এলাও কেনে ভারত সরকার বিচারিতা করেছে, প্রতারণা করেছে, কেনে ক্ষমতায় সম্পূর্ণ করেছে না। অথচ এমা আমার জাতি মাটির মানুষ এমা যে আনিয়া অন্ধকারত রাখিছে, সাথে যে আমার জাতি মাটি অন্ধকারত রাখিছে এবং এই জাতি মাটি কামতাপুর বা গ্রেটার কোচবিহারের মানসিক যে প্রতি মুহূর্তে অপমান করে দিচ্ছে, এটা ভারত সরকার মোটামুটি এটা পাওয়া যায় যেটা একটা মারাত্মকভাবে অসাংবিধানিক অমানবিকভাবে আচরণ করে যাচ্ছে এই জনজাতির সঙ্গে আমার এই সেই মানসিকগুলোর সঙ্গে। আমার চাই ভারত সরকার ইমিডিয়েটলি এই ইলেকশনের আগেই, ইলেকশন ডিক্লেয়ার আগেই 2026-এর যাতে আমার শান্তি চুক্তি সম্পন্ন করে এবং শান্তি চুক্তি সম্পন্ন করিয়া আমার মানুষের অধিকার ফিরিয়া দেব এবং আমার যে মানসিকগুলা আজকে ডাকে আনিয়া যে বসে রাখিছে আমার মানি জীবন সিংহ ডিএল কোচ আরও আমার ওয়াংসু কোচ, সূর্য কোচ, কৈলাস কোচ আর আমার পাবেল কোচ, এই মানসিকগুলা এই শান্তি চুক্তি সম্পূর্ণ করার মধ্য দিয়া আমার মানসিক অধিকার ফেরত দিয়া, আমার রাজ্যের দাবির অধিকার ফেরত দিয়া আমার মানসিকগুলা ফেরত দেব, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আমার জাতি মাটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এই যে জঙ্গল থেকে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে যে জীবন সিংহ কেন্দ্র সরকারের হাতে যাচ্ছে, তাহলে কি ভাবছেন তোমাকে নিয়ে কি সিনেমিনি খেলা হচ্ছে? এটা দেখুন একটা ঘটনা, একটা জাতিগোষ্ঠীর মানুষ, ভাষা সংস্কৃতির স্বাধীন সত্তার মানুষ আজই কিন্তু ভারত সরকার জানে ভালো করেই যেই স্বাধীন সত্তার জন্য আন্দোলন, সেই স্বাধীন সত্তাকে ফিরিয়ে নিবার্তনে ভারত যুক্তরাষ্ট্রের কাঠামো থাকিয়া সেটা ভারত সরকার ডাকিয়ে আনিয়ে যে আজও পর্যন্ত অন্ধকারে ডাকিছে এমন করিয়া এটা এক ধরনের সিনেমিনি খেলা, প্রতারণা করা। আচ্ছা, তাহলে কি ভাবছেন 26-এর আগত কি তোমরা কি এই ডেপুটেশনের পরে কি কোনো আন্দোলনে যাবেন? অবশ্যই অবশ্যই, এটা চরম বার্তা। মানুষ অধৈর্য হয়ে গেছে, বিক্ষুব্ধ হয়ে গেছে মানুষ আজ। আর এই একটা এমন মানে পরিস্থিতি চলে গেছে যে এটাকে আর ভূমিপুত্র বুঝে পাইছে যে আজকে দিবে করিয়া চুক্তি করিবে করিয়া আজও কিন্তু করেছে নাই। এই যে ডিলেটা, এই যে দেরি ভারত সরকারে, এটা খামখেয়ালিপনা। তাই আমার চাই যে যত তাড়াতাড়ি পারুক এটা আমার চুক্তি সম্পাদন করুক, আমার মানুষের অধিকার ফিরে দেব, আমার জীবন সিংহ ডিএল কোচ ডাঙ্গুরিয়া ঘরক সবাইকে ফিরিয়ে দেব আর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক, এটা আমার আবদার করিয়া দিচ্ছি। আর না হলে মানুষ এটাকে আর ধৈর্যের সীমা ছাড়িয়া গেছে। আর এটা কি হবে, কোন বিক্ষোভ জায়গায় যাবে, এটা আপনার অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে। এটা আমার এই আইসা ডেপুটেশনের মধ্যে দিয়া এটা ভারত সরকার জানান দিবা হচ্ছে, আরও স্মারকপত্র দিয়া ক্ষমতায় আমার শান্তি চুক্তি সম্পাদন করিয়া দেয় না আর মানে সেই বিক্ষোভ প্রদর্শন করিয়া দিচ্ছি। তোমার নাম, তোমার পরিচয়? আমার নাম দেবেন্দ্রনাথ রায়, জেনারেল সেক্রেটারি অফ কেএসবিসি।